সোনার বাপ যারা যুবক ভাইরা কথা আমার এইবার লক্ষ্য করে শুনবেন। যুবকের দলেরা পর্দার অন্তরালের মা ও বোনেরা, এবার আল্লাহর ভয় কারে কয়? ইসলামের দ্বিতীয় খলিফার নাম শুনছেন হযরত ওমর। যে ওমরকে শয়তান দেখে ভয় পাইত, ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে হাঁটত না। সোনার বাপদানেরা যুবক ভাইয়েরা, বিশ্ব নবী দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, অর্ধ জাহানের প্রেসিডেন্ট আল্লাহ যাকে বানাইলেন। ও মুসলমান, ছাপাই এবং মারওয়া পাহাড়ের মাঝখানে দাঁড়ে আর কাম ছিল। এই দাঁড়ে আর কামে নবীজির কল্লা কাটার জন্য ওমর গিয়েছিলেন। বিশ্ব নবী দুটি চোখের পানি দিয়ে কাঁদছিলেন আর বুকটা ভিজাইয়া দিয়েছিলেন। আল্লাহ হয় মক্কার মাটিতে ওমর অথবা আবু জেহেল, এই দুইজন নেতার একজন নেতাকে কবুল করতে হবে, নইলে আল্লাহ আমি ইসলাম জমিনে বাস্তবায়ন করতে পারবো না। এবার নবীজি কাঁদতেছেন আর দোয়া করতেছেন, আল্লাহুম্মা আনজাল ইসলামা ওমর ইবনে খাত্তাব বি ওমর ইবনে হিশাম। আল্লাহ গো, খাত্তাবের বেটা উমর নাইলে হিশামের বেটা উমর, এই দুই উমরের এক উমরকে কবুল করো। জোরে বলো যাবে নাকি একবার সুবহানাল্লাহ। দুই উমরের এক উমর কে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। বিশ্ব নবীর দোয়া, নবীদের দোয়া তো আল্লাহ কখনো দুনিয়াতে ছেড়ে দেন না। হযরত ঈসা আলাইহিস সালামের দোয়াতে ইয়াকুব আলাইহিস সালাম নবী হন নাই, নবী হন নাই। এই ইয়াকুবের বংশে কিন্তু 70,000 নবী রাসূল আসছেন, আর ইসমাইলের বংশে একজন মাত্র নবী, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই লড়াচড়া করবেন, বেয়াদবি করলে আর ভাইয়া লাগবে, কথাটা মনে রাখবেন। সোনার বাপ যারা যুবক ভাইরা, এবার নবীজির দোয়া আল্লাহ কবুল করলেন ওমরের সামনে। এবার ওমর যেদিন মক্কার মাটিতে নবীজির তরবারি নিয়ে কলমা কাটতে দাঁড়ে আরকামের ভিতরে আমি হামজা আছে। আমি হামজা বিশ্ব নবীর 3 বছরের বড়, বাল্য জীবনের খেলার বন্ধু। আবু বকর নবীজির সঙ্গে আছে, আমার নবীর 2 বছরের বড় আবু বকর। ও মুসলমান, এবার দাঁড়ে আরকামের মধ্যে নবীজি আর নবীজির সাহাবীরা বসে রয়ে গেছে। ওমর যখন তরবারি নিয়ে কলমা কাটতে যাচ্ছে, আবু বকর নরম মিজাজের মানুষ ছিলেন, মক্কার একজন বিশিষ্ট ধনী মানুষ। আবু বকরের 2টি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। দরদের নবী বলেন, আবু বকর আপনি কি জন্য কাঁদতেছেন? দাঁড়িয়ে আরকামের ভিতরে আবু বকর 2টি চোখের পানি দিয়ে কাঁদে, বলেন নবী গো, ওমর আসতেছে আপনার কল্লা কাটার জন্য। কে ওমরের সামনে মক্কার মাটিতে দাঁড়ায় যাবে? আল্লাহ নবী বলেন, আবু বকর ওমর কি আজকে আমার দরবারে আসতে দাও। জিবরাইল এসে বলে গেছে, নবী গো, ওমর কিন্তু কল্লা কাটতেছে, কলেমার বিনিময়ে ওমর ইসলাম গ্রহণ করবে। জোরে বলো সুবহানাল্লাহ। কবুল করেন আল্লাহর মালিক কে? আল্লাহ। হিদায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ। দাঁড়ে আরকামের দিকে ওমর যখন পাগলের মতন ছুটতেছে, এবার আবু জাহলের নেতৃত্বে তরবারি নিয়ে নবীজির কলমা কাটবে। হাতে তীক্ষ্ণ ধারালো তরবারি রাখছে। हाथ में तलवार लेके आ गया हजरत उमर। हाथ में तलवार लेके आ गया हजरत उमर। मेरे दामन में आजा, मेरे दामन में आजा, कह दिया तो हो गया मुझे मेरे नबी का कह दिया तो हो गया मुझे
मेरे नबी का कह दिया तो हो गया जोरे बोला जाने ना कि एक बार मरहबा ওমর তরবারি নিয়ে চলছে দাঁড়িয়ে আর আমি হামজা বলছে বাবা মোহাম্মদ তোমার মাও নেই বাবা নেই আমার বাবা 8 বছর বয়সে তোমাকে তিন রেখে চলে গেছে আমার ভাই আবু তালিব তার জীবনের বিনিময়ে তোমাকে ভালোবাসছে বাবা মোহাম্মদ আমার সেই ভাই আবু তালিব আজ মক্কায় জীবিত নাই তবে আমি আব্দুল মুত্তালিবের সন্তান আমি হামজা বলছি ওমর যদি তোমার জীবনের উপর কোনো কটূক্ত বাক্য উচ্চারণ করে আমি মক্কা নগরের কসম খেয়ে বললাম ওমরকে জীবিত অবস্থায় জানলে আর মক্কার ঘরে ফিরতে দেব না করে পৌনে পার আল্লাহু আকবার আমি হামজা টাকরা নওজোয়ান মুসলমান টন ফেলারের মানুষ আল্লাহর হাবিব বলছেন সাসা একটা আজকে মুখে আসতে দেয় জয় বলুন একবার সুবহানাল্লাহ দোয়া তো আল্লাহ কবুল করছেন দুই ওমরের এক ওমরকে আল্লাহ বাছাই করে মক্কার মাটিতে নিয়েছেন যার দ্বারা ইসলাম বাস্তবায়ন হবে সোনার বাচ্চারা যুবক ভাইরা ওমর যখন দাঁড়ে আর সামনে পৌঁছে গেলেন ও মুসলমান এবার ওমর যখন দাঁড়ে আর সামনে পৌঁছে যায় এবার নবীজি ওমরের দিকে তাকায় আর ওমরকে লক্ষ্য করে বলছে ওমর রে শিয়াবে আবি তালেবের মধ্যে আমি নবী 3 বছর বন্দী ছিলাম জিন্দেগিতে একবার ওমর তুমি কোনদিন খবর নাও নাই কোন অপরাধের বিনিময় এতিম মুহাম্মদের কল্লা কাটার জন্য তুমি আসো আমি তো চুরি করি নাই ব্যভিচারী করি আমার কল্লা তুমি কেটে নিয়ে যেতে চাও ওমর আসো আমি এতিম মানুষ এই যে আমার সাহাবীদেরকে দেখতেছো ওমরে তোমার সামনে কে মার দাঁড়াবে না আমি কল্লা পেতে দেব আমার কল্লা ওমর তুমি কেটে নিয়ে যাবে একজনও তোমাকে বাধা দেবে না নবী দুটি চোখের পানি দিয়ে কান্দে আর বুকটা ভিজায়া দিছে ওমরের গাল বেয়ে দুটি চোখের পানি পড়ে যাচ্ছে ওমর দুটি চোখের পানি দিয়ে কান্দার বলে নবী গো আমি আপনাকে কল্লা কাটার জন্য নবী আপনার দরবারে আসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী আর দেরি করবেন না আমি ওমরকে কলেমার বিনিময়ে নবী মুসলমান বানায়া দেন না জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ নবী আমাকে কলমা পড়ে মুসলমান বানায়া দেন দাঁড়ে আর কামের মধ্যে যখন নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয় এবার মহানের নবুয়তের বুকের সঙ্গে ওমরের বুকটা লেগে যায় নবীজি ওমরের জন্য কি দোয়া করলেন দাঁড়ে আর কামে ওমর নবীজি কি প্রশ্ন করেছেন নবী গো আপনি কোথায় নামাজ পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোথায় নামাজ পড়েন নবীজি বলে ওমর রে দেখ আমি নবী দাঁড়ে আর কামে নামাজ পড়ি ওমর বলে নবী এখন আপনি কোথায় নামাজ পড়বেন বলে আমি নবী এখন দাঁড়ে আর কামে নামাজ পড়ি ওমর দুটি চোখের পানি দিয়ে কাঁদতে না বলেন নবী গো এই মুহূর্তে মক্কার মাটিতে কোন যুবক ইসলাম গ্রহণ করেছে নবীজি দুটি চোখের পানি দিয়ে কাঁদতে বলেন উমর এই মুহূর্তে মক্কার মাটিতে খাত্তাবের বেটা উমর ইসলাম গ্রহণ করেছে ওমর দুটি চোখের পানি দিয়ে যুবক মানুষ কাঁদার বলেন নবী গো ওমর যদি মক্কার মাটিতে ইসলাম যদি গ্রহণ করে দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাঁড়ে আর কামে নামাজ হবে না এই মুহূর্তে নবী কাবা ঘরের সম্মুখে প্রকাশ্যে নামাজ হবে যারা বলা যাবে নাকি একবার
সুবহানাল্লাহ। আপনি নবী বের হয়ে আসেন, আপনার সঙ্গের সাথীদেরকে নবী বের হয়ে আসেন। এবার আবু জহেলের বাড়ির আঙিনার উপর দিয়ে খানায় কাবার মধ্যে প্রবেশ করতে হয়। এবার নবীজিকে সঙ্গে করে নিয়ে উমার নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে কাবা ঘরের সম্মুখে নিয়ে যাচ্ছে। আবু জেহেল উতবা সাহেবা নজর বিন হারিস, আবু সুফিয়ান, ওলীদ বিন মুগীরা সবাই তাকায় দেখতেছে। ওমর আগে আগে যাচ্ছে, বিশ্বনবী পিছনে পিছনে নিয়ে যাচ্ছে। এবার আবু জাহেল চিন্তা করে যে ওমরকে পাঠাইলাম নবীজির কল্লা কাটার জন্য, সেই ওমর কালেমার বিনিময় ঈমান আনছে। এবার নবীজিকে বলছে, নবী আপনি কাবা ঘরের সম্মুখে দাঁড়ায় যান, আমরা মুক্তাদি হয়ে দাঁড়ায় গেলাম। এবার আবু জেহেল বলে, ও মক্কার কাফের নেতা, যদি তোমার স্ত্রীকে যদি বিধবা করতে যাও আর সন্তানদেরকে যদি এতিম বানাইতে চাও, তোমার তরবারি সম্মুখে তোমরা আজকে দাঁড়ায় যাও। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমি ওমর আজকে কাবা ঘরের সম্মুখে দাঁড়াইলাম, কারণ যদি সাহস থাকে ওমরের তরবারির সামনে দাঁড়ায় যাও। ওমর যেদিন ইসলাম গ্রহণ করেছে, সেই দিন থেকে বিশ্বনবী খানায় কাবায় প্রকাশ্য নামাজ আদায় করতে পারছেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। হারে অন্ধকারে ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বড় বড় তার চরম শিখরে পৌঁছে আরব জাতি। কন্যা জন্মে বেদান পিতা খুঁড়িত নতুন গোল, মেয়ে জন্মে ব্যথিত অন্তর কাঁদিত মায়ের মন। সেই যে কঠিন দুর্যোগ দিনে মোরা আল্লাহ আশীর্বাদ ধর্মের করে পাঠিয়েছিলেন রাসূল মুহাম্মদ। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? এমন সময় মক্কাবাসীর জন্য আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীকে নবুয়ত দিয়ে দুনিয়ার মুখে প্রেরণ করছিলেন। সোনার বাচ্চারা যুবক ভাইরা, একটা মানুষও কিন্তু উঠবেন না। আমি দীর্ঘদিন পরে কিন্তু আজকের এই মসজিদে আসি একমাত্র সুরজের অনুরোধের কারণে। আপনাদের এলাকার সন্তান তার জন্য জীবনে বহু দোয়া করেছে। এই ছেলেটা যখন মার্ডার কেসের আসামি হয়ে যায়, মসজিদের ভিতরে বসে প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ তুমি ওকে হাতের কাজ শিখাইছো, তুমি ওর হাতের কাজে আল্লাহ তুমি বরকত দিও। আর এই ছেলেটাকে তুমি বড় বিপদ থেকে দুনিয়ার বুকে হিফাজত করো। আজ জানি না কোন মানুষের দোয়া আল্লাহ কবুল করেছেন, সেই মানুষের দোয়ার বিনিময় আর সুরজ কিন্তু লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাচ্ছে। আমি তার জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ যেন তাকে পাঁচবেলা নামাজি বানায়া দিক, আল্লাহ যেন তাকে অর্থের দিকে আরো দুনিয়ায় আগায়া দিক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, এবার বিশ্বনবীর দোয়া আল্লাহ কবুল করবেন। এবার নবীজির দোয়ার বদলতে ওমর অর্ধ জাহানের প্রেসিডেন্ট হলেন, অর্ধ পৃথিবী করিত শাসন ধোলা তত্ত্বে বসি। খেজুরের পাতার পাশা তাহার বারবার যেত খুশি। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, ইসলামের দ্বিতীয় খলিফার নাম হলেন হযরতে ওমর। মা বাইনা কাবরি ওয়া মিম্বারি রাউজাতুল রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহর পাশে দরদের নবী ঘুমায় আছে। আমার দয়াল নবীর পাশে হযরতে সাইয়েদনা আবু বকর ওমর বাদান ঘুমায় আছে।
এবং নবীজি কবরের জন্য কি দোয়া করলেন, অর্ধজাহানের প্রেসিডেন্ট বানায়া দিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর। রাতের অন্ধকারে মদিনার রাজ দরবার থেকে বের হলেন, হাঁটতে হাঁটতে নিবিড় পল্লীর ভিতরে প্রবেশ করেছে। নিবিড় পল্লীর ভিতর দিয়ে বাজান যখন হেঁটে যাচ্ছে, তামাম পৃথিবীর মানুষ বাজান আরামের বিছানায় ঘুমায় আছে। কিয়ামতের মাঠ আখিরাতের আদালতে আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। 7 প্রকারের মানুষ আরশে আজিমের মধ্যে স্থান পাবেন। ইমানুল আদিলুন, যারা ন্যায় বিচারক বাদশাহ, ওই বাদশাগুলি আরশে আজিমের মধ্যে স্থান পাবে। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাতের অন্ধকারে হাঁটতেছেন গ্রামের মানুষ তো জানে না এই গভীর রজনী তোমারই ফারুক হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে একটা ঘরের পাশ দিয়ে যাচ্ছেন। যাইতে যাইতে গভীর রজনীতে ঘরের মধ্যে মা আর মেয়ের কণ্ঠের আওয়াজ শুনলেন। তাফসীরের মধ্যে বাজানো আসছে হযরত ওমর ঘরের পাশে চুপ করে দাঁড়িয়ে গেলেন। নেতা কারে কয়, নেতার চরিত্র দেখেন, নেতার আদর্শ দেখেন। হযরত ওমর ঘরের পাশে দাঁড়িয়ে গেলেন। মা আর মেয়ে বাজান কথা বলতেছে। মহিলাটি বিধবা, দুনিয়ার বুকে স্বামী জীবিত নাই, একটাই মাত্র তার কন্যা সন্তান। এই বিধবা মহিলাটি যুবতী মেয়েটাকে নিয়ে সংসারের জীবন যাপন করে, তাদের অর্থ উপার্জন করবে এমন কোন যুবক সন্তান নাই। তাদের জীবিকা উপার্জনের জন্য বাড়িতে একটা দোহাল গাভী ছিল। এবার একটা দোহাল গাভী থাকার কারণে এই দুধ বিক্রি করে মা আর বেটি জীবন যাপন করে। গভীর রাজনীতির গাভীটা দোহানোর পরে দুধের পরিমাণ যখন কম হয়ে গেল, মা তখন মেয়েকে বলছে, মা দুধের পরিমাণ তো কম হয়ে গেছে, দুধের মধ্যে একটু পানি মিশাইতে হবে। মা তার মেয়েকে বলতেছে দুধের মধ্যে পানি মিশাইতে হবে। যুবতী মেয়েটি বলছে, মা মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক আজম দুধের মধ্যে পানি মিশাইতে নিষেধ করেছে, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। মা তখন বলতেছে, বিটিরে এই গভীর রজনীতে যদি দুধের মধ্যে যদি পানি মিশানো যায়, মদিনার প্রেসিডেন্ট ওমর কিন্তু দেখবে না। যুবতী মিটি বলে, মা মদিনার প্রেসিডেন্ট ওমর যদি না দেখে আমার আল্লাহ কিন্তু তাকায় দেখবে। যারা বলা যাবে না তুই একবার সুবহানাল্লাহ। মদিনার প্রেসিডেন্ট ওমর যদি না দেখে কে দেখবে? আল্লাহ। আর মিটি বলতেছে, মা দুনিয়াতে কেউ না দেখলে আমার আল্লাহ কিন্তু দেখবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই মানুষটাই দুনিয়াতে দামি বেশি যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় বেশি আছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। তখন মেয়েটা বলতেছে, মা আত্তাকুল্লাহ, ওই আল্লাহকে তুমি দুনিয়াতে ভয় করো। ওমর যদি না তাকায় দেখে আমার আল্লাহ কিন্তু তাকায়া দেখবে। যুবতী মেয়েটি বলছে, মা ওই আল্লাহ তুমি জমির উপর ভয় করো। ও মুসলমান, তাকওয়া কারে কয়, পরহেজগারিতা কারে কয়? যুবতী মেয়েটি বলে, মা কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সত্য আল্লাহর আদালতে প্রকাশ পাওয়া যাবে, সেদিন তুমি আসামি হয়ে যাবে, আমিও মা আসামি হয়ে যাব। কিছুই আমার মওলার দরবারে কিন্তু গোপন থাকবে না, সব প্রকাশ পাওয়া যাবে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যারা বলা যাবে না কি একবার আল্লাহু আকবার। সব প্রকাশ হয়ে যাবে। মেয়ে তার মাকে বলছে, আমাদের ডিজিটাল বাংলাদেশ
এরকম দুই কারোর দাবি যদি একবার থাকে, দুধ যদি আকাশের কম করে যায়, মা খালি কই বিটি রে দুধের পরিমাণ তো কম, একটু পানি নিয়ে আসো তো। তুমি বিটি খালি টিউবওয়েলের কাছে যাইটা দৌড় যে জলটা ভরিয়ে গেল। কি কথা বাস্তব না বাস্তব? সোনার বাচ্চারা যুবক মেয়েটি বলছে মা, ওই আল্লাহ তুমি জমিনে ভয় করো, তুমি অতীতে পাপ করো আর বর্তমান ভবিষ্যতে যে পাপ করো না কেন, দুনিয়ার কোন মানুষ খবর না রাখলে আমার আল্লাহ কিন্তু খবর রাখবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা আলীমুন খাবীর। যারা বলা জানে নাকি একবার আল্লাহু আকবার। অতীতে পাপ করি আর বর্তমানে করি আর ভবিষ্যতে করি, দুনিয়ায় কেউ খবর না রাখলে আমার আল্লাহ কিন্তু খবর রাখবে। সোনার বাপ যারা যুবক ভাইরা, দুনিয়ার কোন মানুষ খবর না রাখলে কে রাখবে খবর? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। যুবতী মেয়েটি বলছে মা, ওই আল্লাহ তুমি জমিনের উপর ভয় করো। মুসলমান কারে কয়? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন মুসলমান না হয় তোমরা কিন্তু মাটির কবরে যেও না। মুসলমান হয় কিন্তু মাটির কবরে যাওয়ার কথা বলছে। এবার যুবতী মেয়েটি বলছে মা, ওই আল্লাহ তুমি জমিনের উপর ভয় করো মা। হযরত ওমর ঘরের পাশে দাঁড়িয়ে এই কথাগুলো শুনে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর চলে গেলেন মদিনার মসজিদে নববীতে। যারা বলা থামে কি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ যারা যুবক ভাইরা মদিনার মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে হযরত ওমর ওযু করে দুই চোখের পানি দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে আর বুকটা ভিজায় যায়। আল্লাহ, আমি কোরআন দেয়া সমাজ ব্যবস্থা পরিচালনা করি, আমার দেশের জনগণ আল্লাহ তোমার উপরে ঈমান আনছে, ঈমান আনার পরে আল্লাহ তোমাকে ভয় করে। হযরত ওমর দুটি চোখের পানি দিয়ে কাঁদতেছেন আর বুকটা ভিজায় দিতেছেন। মদিনার মসজিদে নববীতে দুইবার আযান হয়, একবার তাহাজ্জুদের নামাজের আযান, আবার বাজান ফজরের ওয়াক্তের আযান। এবার তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতেছেন দুটি চোখের পানি দিয়ে। এবার মদিনার মসজিদে নববীতে ফজর নামাজের আযান হয়ে গেলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর একদিকে দেশের প্রেসিডেন্ট, অপরদিকে মদিনার মসজিদের নববীর ইমাম। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। বাপ জানেরা যুবক ভাইরা, কথাটা লক্ষ্য করে বাদন জীবনে মনে রাখবেন। তাকওয়া কারে হয়, তাকওয়া কারে কয় আর পরহেজগারি তা কারে কয়? জান্নাত দুনিয়ায় না কবরের ভিতরে। দুনিয়ার জিন্দেগিতে জান্নাত খরিদ করে নিতে হবে। আমার মাবুদের কাছ থেকে জান্নাতটা দুনিয়ার বুকে চেয়ে নিতে হবে। মা বাবা যদি কারো দুনিয়ার বুকে জীবিত থাকে, ওই মা বাবার কাছ থেকে জান্নাত খরিদ করে নিতে হবে। মা বাবাকে বলতে হবে, মা তুমি আমার জন্য দোয়া করো না, আমি তোমার দোয়াতে জান্নাতে চলে যাব। মা তুমি আমার জন্য দোয়া করো, তোমার দোয়ার বিনিময়ে আমার তামাম জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। মার দোয়াতে কাবার ইমাম হওয়া যায়, মার দোয়াতে নবী হওয়া যায়, মার দোয়াতে আল্লাহর ওলি হওয়া যায়। ও মুসলমান, মায়ের দোয়াতে পয়গম্বরের সঙ্গে জান্নাতে যাওয়া যায়। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। মাকে কখনো কষ্ট দিও না, বাবাকে দুনিয়ার বুকে কষ্ট দিও না। বাবাকে যদি কষ্ট দেও, মাকে যদি কষ্ট দেও,
তুমি যতবার নবী রাসূল হও না কেন তোমার উপর আল্লাহ গুসা হয়ে যাবে, তোমার কোনো ইবাদত আল্লাহ কিন্তু কবুল হবে না। ফয়সাল কারনির জীবনী পড়ে দেখবে, আমার নবীর দরবারে গেল না, একটা কোরআনের আয়াত শুনলো না, একটা হাদিস শুনলো না। ফয়সাল কারনি এত দামি মানুষ কেন দুনিয়ার বুকে হলেন? নবীজি ওমর এবং আলীকে বললেন, ওমর এবং আলী, কারণের দেশে একটা মানুষ আছে আশেকে রাসূল, তার নাম ওয়াইস, ওই ওয়াইসের কাছে যাবে। আমার নবী বলতেছেন, ওমর এবং আলী, আমার গুনাহগার উম্মতের জন্য তুমি দোয়া করতে বলবে। কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে এই ওয়াসের দোয়ার বিনিময়ে আমার হাজার হাজার উম্মতের জন্য সুপারিশ করবে, আল্লাহর জান্নাতে যাবে। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, আবু বকর, হযরত ওমর এবং আলী বলেন, নবী গো, এমন দরদের মানুষ জিন্দেগিতে আসতে দেখলাম না। আপনার উম্মতের জন্যই মানুষটা দোয়া করবে আর আপনার উম্মতের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওমর রে, দুটি কারণে আমি নবীর দরবারে আসতে পারে না, দুটি কারণে আমি রাসূলের দরবারে আসতে পারে না। প্রথম নাম্বার কারণ হলো দুনিয়ার বুকে তার অন্ধ মা আছে, চোখ দুটি অন্ধ হয়ে গেছে। ও যখন মরুর প্রান্তরে ছাগল দুম্বা চড়াতে যায়, কান্দে করে মাকে নিয়ে মরুর প্রান্তরে ঘুরতে থাকে। এই মা যখন পিশাব করে তার পিশাবটা পরিষ্কার করে দেয়, এই মা যখন পায়খানা করে মাকে পায়খানা পরিষ্কার করে দেয়। এবার নিজ হাতে রুটি বানায় মাকে নিজ হাতে গালে উঠায়া উঠায়া খাওয়ায়, মাকে কাছে বসায় চুলগুলি মাথার আশ্রয় দেয়, মাকে কাছে বসায় মাথায় তেল ছেলেটা মালিশ করে দেয়। ওয়াইসাল কারনি মার জীবনের খেদমত করার কারণে জিন্দেগিতে সোনার যুবক কিন্তু বিয়ে করতে পারে নাই। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। আজ তোমরা মাকে গালি দাও, বাবাকে গালি দাও, মা জননী বৃদ্ধ হয়ে গেলে নিজের মায়ের পায়খানা গুলি প্রসাব গুলি পরিষ্কার করতেছে, মাকে নিজ হাতে গোসল করায়া দিতেছে, মাকে নিজ হাতে দুনিয়ার বুকে বুকের মধ্যে খাওয়ায়া দিতেছে। ও মুসলমান, কান্দে করে নিয়ে গোটা ইয়ামিন দেশে ওয়াইসাল কারনি মাকে নিয়ে ঘুরতেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার বাপদানেরা, যুবক ভাইয়ারা, সেই মা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা যখন প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে যায়, মা যখন বিছানায় প্যারালাইজ হয়ে পড়ে যায়, স্ত্রীরা ঘর থেকে বের করে দিতে চায়, স্ত্রীর সঙ্গে যুবক ছেলেটাও যোগ দেয়া দেয়। মাকে, বৃদ্ধ মাকে ধরে পিটাতেছে, বৃদ্ধ মাকে ঘর থেকে বের করে দিতেছে। যুবক রে, মা বাবার সামনে যদি জগতে ব্যবহার করো, চিরতরের জন্য তোমার আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। ও যুবক ভাই, কেউ যদি দুনিয়ার বুকে মাকে কষ্ট দাও, কেউ যদি দুনিয়ার বুকে বাবাকে কষ্ট দাও, রাতের অন্ধকারে বাবার দুটি পাও ধরে বাপ ছায়া দিল, বাবার দুটি পাও ধরে বাপ ছায়া দিল। মা গো, জান্নাত নাকি তোমার পার নিছে, বাবা গো, জান্নাত নাকি তোমার পার নিছে। আমার জান্নাত তুমি আমাকে দাও গো মা, আর জিন্দেগিতে কোনদিন তোমাকে আর গালি দেব না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, যাদের মা কবরে চলে গেছে, জুমার দিন ফজর নামাজ পড়তে মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াবে, সূরা ইখলাস পড়বে, সূরা ফাতিহা পড়বে, সূরা তাকাসুর পড়বে, কয়েকবার বিসমিল্লাহ তেলাওয়াত করবে। মা বাবার কবরের পাশে দাঁড়ায় দুটি হাত বাড়ায়া দিবে। সন্তান যখন মা বাবার জন্য হাত বাড়ায়া দেয়, মা বাবার দোয়া যেমন আল্লাহ সন্তানের জন্য ফিরে দেয় না, অনুরূপ নেক সন্তানের দোয়া মা বাবার জন্য আল্লাহ কখনো ফিরে দেয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। ও মুসলমান, জীবনে কোনদিন নবীর দরবারে আসলো না,
আমার নবীর গায়ের দামি জুব্বা কি কারণে পাইলে? আমার নবীর গায়ের দামি জুব্বা কি কারণে পাইলে? একমাত্র জনম দুঃখিনী বিদ্যমান সেবা করার কারণে। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া বুকের ইসারা, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া বুকের ইসারা, পাপস বানাইলে মানবীন শোধ হবে না। এমন দরদি এই জগতে একজন হবে না আমার মা। যুবকদের মায়ের চাইটা বন্ধন জগতে কেউ হবে না। মা যদি দুনিয়ার বুকে জীবিত থাকে, তুমি যুবক মানুষ স্টক করে প্যারালাইজার বিছনায় পড়ে গেলে, তোমার মা অতি বৃদ্ধ হয়ে গেছে, যুবতী বিবি তুমি আমি বিছনায় পড়ে গেছি, বিবি কিন্তু স্বামীকে রেখে চলে যাবে আর স্বামীর দীর্ঘদিন খেদমত করবে না। মা যদি বেঁচে থাকে ভাই, ওই সন্তান যদি বিছানায় পড়ে থাকে, মা জরুরি দিনের মধ্যে বারবার খবর নেবে, মা সন্তানের পায়খানা পরিষ্কার করবে, মা সন্তানের পেশাব পরিষ্কার করে দেবে। মা জরুরি সন্তানকে রেখে কোনোদিন ভাই পলায়া যাবে না। স্ত্রী পলা যেতে পারে, তোমার আমার স্ত্রীর জীবনে পলা যেতে পারে, কিন্তু মা কোনদিন পলায়া যাবে না, বাবা কোনদিন পলায়া যাবে না। যুবক রে, তোদের দুটি হাতে ধরি পা ধরে বললাম, মাকে কষ্ট দিল না। মা বাবার কাছ থেকে জান্নাত দুনিয়াতে খরিদ করে নিও। মা বাবা যদি দোয়া করা যায়, নিঃসন্দেহে তুমি আল্লাহর জান্নাতে যাবে। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ আল্লাহুম্মা জোরে। রাসূলের প্রতি প্রেম থাকতে হবে, ইশক থাকতে হবে, দরুদ শরীফে দরুদ মদিনায় পৌঁছতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি আমার উপরে একবার দরুদ করে, আল্লাহ 10টা রহমত নাযিল করে। আর একটু জোরে সোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا আবু বকর ওমর উসমান হে আলী, তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার বুকে যায় চলি। আল্লাহুম্মা সোনার বাচ্চারা যুবক ভাইয়েরা, হযরত ওমর ফজর নামাজের ইমামতি করলেন। এবার ফজর নামাজের ডানে বামে সালাম ফিরলেন। এবার পূর্ব দিকে বাজান সাহাবীদের দিকে মুখটা ঘুরায়া বসলেন। এবার আমিরুল মুমিনিন রাজ দরবারে আসলেন। কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহকে ডাক দিলেন, বাবা আব্দুল্লাহ তুমি আমার সঙ্গে দেখা করবে। আব্দুল্লাহ চলে গেলেন বাবার সঙ্গে দেখা করার জন্য। এবার হযরত ওমর আব্দুল্লাহকে কাছে বসালেন, বাবা আব্দুল্লাহ আমি গভীর রজনীতে হাঁটতে হাঁটতে মদিনার নিবিড় এলাকায় গিয়েছিলাম। বাবা গো, ওই নিবিড় পল্লীর ভিতরে একজন বিধবা মহিলা আছে, ওই বিধবা মহিলার একটা সুন্দর যুবতী মেয়ে আছে। বাবা আব্দুল্লাহ
ওই বিধবা মহিলাটিকে সঙ্গে করে যুবতী মেয়েটাকে সঙ্গে করে আমি ওমরের রাজ দরবারে নিয়ে আসবে। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা যুবক ভাই, এবার আব্দুল্লাহ বাবার নির্দেশে বের হলেন। তালাশ করতে করতে নিবিড় পল্লীর ভিতরে চলে গেলেন। বিধবা মহিলাটির বাড়ির বাজার খবর পেয়ে গেলেন। এবার বাইরে দাঁড়ায় সালাম প্রদান করলেন। সালামের জবাব আসলো। এবার আব্দুল্লাহ বাইরে দাঁড়ায় বলো, গো মা, আমি ওমরের প্রতিনিধি, ওমরের পক্ষ থেকে আসি। আপনাকে আর আপনার যুবতী মেয়েটাকে সঙ্গে করে ওমরের দরবারে এক্ষুনি যেতে হবে। যারা বলা যাবে কি একবার সুবহানাল্লাহ। ওমরের নাম যখন উচ্চারণ করেছে, নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মহিলাটি ভয় থর থর করে কাঁপতেছে। আল্লাহ, আমি গেল রজনীতে আমার মেয়েকে বলছিলাম দুধের মধ্যে পানি মিশাও। এই খবর যদি মদিনার প্রেসিডেন্ট ওমর যদি জেনে যায়, ওমরের দরবার থেকে জীবন নিয়ে আর কোনোদিন ঘরে ফিরতে পারবো না। এবার বিধবা মহিলাটি যুবতী মেয়েকে বলে, মা, সুন্দর করে তুমি বোরকা লাগাও, আমি পর্দা লাগাই। এবার মদিনার প্রেসিডেন্ট ওমরের দরবারে যেতে হবে। মা আর মেয়ে বাজান মদিনার প্রেসিডেন্ট ওমরের দরবারে যাবে। উভয় বাজান দুইজনই পর্দা করলেন। যারা বলা যাবে না কি একবার আল্লাহু আকবার। নামাজ যেমন একজন ইমানদার মুমিনের জন্য জীবনে ফরজ, অনুরূপ ভাবে একটা ইমানদার মহিলা নারীর জন্য কিন্তু পর্দা ফরজ। ও মুসলমান, একজন ইমানদার মুমিনের জীবনের জন্য যেমন নামাজ ফরজ, একজন ইমানদার মুমিনা নারীর জন্য কিন্তু পর্দা করা ফরজ। সোনার বাপ জানেরা যুবক ভাইয়েরা, মা আর মেয়ে ঘর থেকে বের হলেন। আব্দুল্লাহ আগে আগে যাচ্ছেন, মা আর মেয়ে ওমরের সন্তান আব্দুল্লাহ পিছে পিছে যাচ্ছেন। এবার মদিনার প্রেসিডেন্ট ওমরের দরবারে যখন ভাই পৌঁছে যায়, সালাম দিয়ে যখন বাবার সম্মুখে বসে গেলেন, এবার আব্দুল্লাহকে ওমর ডাক দিয়ে বলতেছে, বাবা আব্দুল্লাহ, তুমি আমার কাছে বসো। এবার আব্দুল্লাহ বাবা ওমরের কাছে বসে গেলেন। মা আর মেয়েকে বলতেছে, ওগো বিধবা মহিলা, আপনি আর আপনার মেয়েটা একসঙ্গে বসে যান। মা আর মেয়ে ওমরের দরবারে বসলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর এবার বিধবা মহিলাটিকে জিজ্ঞাসা করতেছে প্রশ্ন করে, ওগো মহিলা, আমি কি জন্য আপনাকে আমার দরবারে ডাক দিয়েছি? গেল রজনীতে আপনি কি আপনার মেয়েকে বলছিলেন দুধের মধ্যে পানি মিশাও? আপনার মেয়েটা তখন বলছিল, মা, মদিনার প্রেসিডেন্ট ওমর বলছে দুধের মধ্যে পানি মিশানো যাবে না। আপনি কিন্তু বলছিলেন এই গভীর রজনীতে যদি দুধের মধ্যে পানি মিশানো যায়, মদিনার প্রেসিডেন্ট ওমর কিন্তু দেখবে না। আপনার যুবতী মেয়েটা বলছিল, গো মা, মদিনার প্রেসিডেন্ট ওমর যদি না দেখে, আমার আল্লাহ কিন্তু তাকায় দেখবে। ওই আল্লাহ তুমি ভয় করো না। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছেন, ও গব্বিত মহিলা, আমি সত্যি বললাম না মিথ্যা বললাম? বিধবা মহিলাটি বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আমার মেয়েকে বলছিলাম দুধের মধ্যে পানি মিশাও। আমার যুবতী মেয়েটা বলছিল, মা, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। মদিনার প্রেসিডেন্ট ওমর দুধের মধ্যে পানি মিশাইতে নিষেধ করেছে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আমার যুবতী মেয়েটা বলছিল দুধের মধ্যে মা পানি মিশানো কিন্তু যাবে না। হযরত ওমর বলতেছেন, ওগো মহিলা, এই জন্য আমি আপনাকে আর আপনার মেয়েকে আমার রাজদরবারে ডাক দিয়েছি। ওগো মহিলা, আপনার তো স্বামী দুনিয়ার বুকে জীবিত নাই। আমি ওমর আপনাকে একটা প্রস্তাব দেব। এই প্রস্তাবে যদি দুনিয়ার বুকে আপনি যদি রাজি হয়ে যান। বিধবা মহিলাটি বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কি বলবেন বলেন তো দেখি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বিধবা মহিলাটিকে বললেন, ওগো মহিলা, আপনার তো
স্বামী জগতের উপর জীবিত নাই। আপনি যদি দুনিয়ার বুকে রাজি হয়ে যান, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ সঙ্গে আপনার এই যুবতী মেয়েটাকে আমি বিবাহ দেব। জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার। প্রেসিডেন্ট ওমর বলতেছেন, আমার এই ছেলেকে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দেব। ও মুসলমান, ওমর গাড়ি বাড়ি জায়গা জমি কিন্তু দেখলেন না। হযরত ওমর দেখছিলেন মেয়েটার মধ্যে একমাত্র আল্লাহর ভয় আছে, আছে তাকওয়া, আছে পরহেজগারি। ও মুসলমান, ইসলামের পঞ্চম খলিফার নাম আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের পঞ্চম খলিফা। এই বিধবা মেয়েটির পেটের সন্তান আব্দুল্লাহর সন্তান আব্দুল আজিজ। যারা বলা যাবে কি একবার সুবহানাল্লাহ। আমার বাপ জানেরা, যুবক ভাইরা, বাবার চরিত্র যদি ভালো হয়, মার চরিত্র যদি ভালো হয়, ওই মায়ের পেটের সন্তান ভালো হবে। বাবা মার চরিত্র যদি ভালো হয়, ওই মায়ের পেটের সন্তান কিন্তু বাজান আল্লাহর ওলি হবে। যেমন ছিলেন আব্দুল্লাহর চরিত্র, তেমন ছিলেন আব্দুল্লাহর স্ত্রীর চরিত্র। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের পঞ্চম খলিফা। মায়ের পেটের মধ্য থেকে আল্লাহর ওলি হয়ে কিন্তু জমিনের উপর আসছিলেন। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। আমার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, আমার আপনার জীবন ও চরিত্রকে কিন্তু ভালো করবে একমাত্র পাঁচওয়াক্ত নামাজ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমস্ত অন্যায় ফাহিশা কাজ থেকে বান্দাকে একমাত্র বিরত রাখবে পাঁচওয়াক্ত নামাজ। আজকের মাহফিল থেকে দৃঢ় প্রতিজ্ঞা করে বাড়িতে যাবেন। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে যতদিন বাঁচবেন আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন না, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন না। সোনার যুবক ভাইরা, যখন কোরআনের মাহফিলে যাবেন, সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দিবেন, মাথায় একটা টুপি মাথায় দিয়ে মাহফিলে বলবেন, রহমতুল নূর আপনার চেহারার মধ্যে চমকাবে, রহমতুল নূর আপনার চেহারার মধ্যে পাওয়া যাবে। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, আমি বেশি কথা কিন্তু বাড়াবো না, একটা বেজে যাচ্ছে। সকলেই কাজের মানুষ বাজানবে। দীর্ঘ 6 থেকে 7 বছর অথবা 8 বছর পূর্বে আমি মসজিদে একবার আইছিলাম। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, মা বাবা কারা কারা ভালোবাসেন দুটি হাত টান টান করে আমরা আল্লাহ দেখান তো দেখি। মা বাবা যারা ভালোবাসেন, আল্লাহ জান্নাতে যদি যেতে চান, দুটি হাত আল্লাহকে টান টান করে দেখান, হাত দুটি নড়ানা দেখান আল্লাহকে। মা বাবা যারা ভালোবাসেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল-কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নবী রাসূল যেখানে, লিল্লাহি তাকবীর। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, পাঁচওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার সেবা করবেন। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আজ ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতেছে, নিজের জান এবং মাল দেয়া। আমাদের কিন্তু যাবার রাস্তা নাই। এই বাংলাদেশ থেকে যদি ফিলিস্তিনে যাবার ব্যবস্থা থাকতো, লক্ষ লক্ষ যুবকেরা শহীদ হওয়ার জন্য চলে যেত। এই মানুষকে দিন প্রতিষ্ঠিত করার জন্য জীবন কোরবান করতেছে। সুহাদাদের নাম আউলিয়ার দপ্তরে লেখা থাকবে। ও মুসলমান, কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে সুহাদারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। যারা বলা যাবে কি একবার সুবহানাল্লাহ। যুবক ভাইরা, মসজিদের হালতটা বাদাম তাকায়া দেখতেছেন। মাম বানাল্লাহু মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যারা মসজিদ নির্মাণ করবে, তারা যেন আল্লাহর জান্নাতের মধ্যে সুন্দর একটা বালাখানা তৈরি করে।